রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মুশরিক সম্প্রদায় কুরাইশের অত্যাচার নির্যাতনের মুখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলিমরা মদিনায় হিজরত করেন। হিজরতের পরও মক্কার মুশরিকদের ষড়যন্ত্র থেমে থাকেনি, বরং তারা মদিনায় বিকাশমান ইসলামী সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রাখে। পবিত্র কোরআনে তাদের মনোভাব এভাবে ব্যক্ত হয়েছে, তারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে, যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে না দেয়, যদি তারা সক্ষম হয়। সূরা বাকারাহ আয়াত 217। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, অবশ্য মুমিনদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে ইহুদি ও মুশরিকদেরই আপনি সর্বাধিক উগ্র দেখবেন। সূরা মাইদা আয়াত 8-2। অবশ্য মদিনার ইসলামী রাষ্ট্র নিয়ে তাদের চিন্তিত হওয়ার বহু কারণও ছিল। ডাক্তার রাগিব শারজানি এক দীর্ঘ আলোচনায় নিম্নোক্ত কারণগুলো চিহ্নিত করেছেন। তা হল, ১. আরব জাতিগুলোর মধ্যে মক্কার কুরাইশরা ছিল বিশেষ মর্যাদার অধিকারী, কেননা তারা ছিল পবিত্র কাবাঘরের তত্ত্বাবধায়ক ও সেবক। তাদের এই মর্যাদার সঙ্গে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিপত্তির প্রশ্ন জড়িয়েছিল। সুতরাং কুরাইশের প্রচেষ্টা ব্যর্থ করে একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠীর অভ্যুদয় ছিল তাদের জন্য প্রতিষ্ঠিত সম্মান ও মর্যাদার প্রতি চ্যালেঞ্জ। ২. আরবে কুরাইশের সম্মানের আরেকটি দিক ছিল তারা আরবের বিখ্যাত সব দেবদেবীর সেবক ও রক্ষক। ইসলাম সব ধরনের পৌত্তলিকতাকে অস্বীকার করে। সুতরাং ইসলাম প্রসারের অর্থই ছিল কুরাইশের দায়িত্ববোধ ও সামাজিক প্রতিপত্তিকে হুমকির মুখে ফেলে দেওয়া। ৩. প্রাচীনকাল থেকে মদিনার সঙ্গে মক্কাবাসীর পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নানা বাড়ি ছিল মদিনায়। এছাড়া মদিনার প্রধান কয়েকটি গোত্রের সঙ্গে মক্কাবাসীর দ্বিপক্ষীয় সম্পর্ক ছিল। মদিনায় ইসলামী রাষ্ট্রের বিকাশ তাদের সম্পর্কগুলোর জন্য হুমকি ছিল। ৪. মদিনার ইহুদিরা ছিল আসমানী ধর্মের অনুসারী এবং তারা দীর্ঘদিন যাবৎ বলত, প্রতিশ্রুত নবীর আগমন ঘটলে তাঁর সহযোগিতায় তারা আরবের পৌত্তলিকদের পরাজিত করবে। ফলে কুরাইশের এই ভয় ছিল যে ইহুদিদের সঙ্গে মুসলিমদের ঐক্য সংঘটিত হবে এবং আরবে তারা আধিপত্য বিস্তার করবে। ৫. মদিনার উপকণ্ঠ দিয়ে মক্কাবাসীকে সিরিয়া যেতে হতো, যা ছিল তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। সুতরাং মদিনায় ইসলামী রাষ্ট্রের বিকাশ তাদের মধ্যে অর্থনৈতিক শঙ্কাও তৈরি করেছিল। আস-সিরাতুন নাবাবিয়াহ পৃষ্ঠা ৩৬৪-৩৬৬। এছাড়া মদিনা সন্ধে কুরাইশদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতামূলক সম্পর্ক রাখা যাবে না, এমন ধারা কুরাইশদের ক্ষুব্ধ করেছিল। এসব কারণে কুরাইশরা মদিনার মুসলিমদের বিনাশে তৎপর হয়ে ওঠে এবং নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়। মুসলিমদের মদিনা থেকে উচ্ছেদ করার প্রথম পদক্ষেপ হিসেবে তারা মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইকে হুঁশিয়ার করে চিঠি পাঠায়। চিঠিতে তারা লেখে, তোমরা আমাদের লোকদের তোমাদের এলাকায় জায়গা দিয়েছ। আমরা আল্লাহর শপথ করে বলছি, তোমরা যদি তাদের বের করে না দাও, তাহলে আমরা তোমাদের ওপর আক্রমণ করব, তোমাদের হত্যা করব এবং তোমাদের স্ত্রীদের দাসী বানাব। মুসলিম উম্মাহর ইতিহাস 2-3-5। এই চিঠি ছিল আবদুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ক্ষোভ মেটানোর সুযোগ। সে মুসলিমদের বিরুদ্ধে মদিনার মুশরিকদের সংঘবদ্ধ করার চেষ্টা করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিচক্ষণতায় তার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। তিনি সমবেত লোকদের উদ্দেশ্যে বলেন, কুরাইশদের হুমকিতে তোমরা যথেষ্ট প্রভাবিত হয়েছ মনে হচ্ছে। শোনো, তোমরা নিজেরা নিজেদের যত ক্ষতি করতে উদ্যত হয়েছ, মক্কার কুরাইশরা তার চেয়ে বেশি ক্ষতি করতে পারবে না। তোমরা কি নিজেদের সন্তান ও ভাইয়ের সঙ্গে নিজেরাই যুদ্ধ করতে চাও? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা শোনার পর যুদ্ধের জন্য প্রস্তুত আবদুল্লাহর সহযোগীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপরও আবদুল্লাহ ইবনে উবাই মক্কার মুশরিক ও মদিনার ইহুদিদের সঙ্গে ইসলাম বিরোধী যোগাযোগ রক্ষা করত। মুনাফিক শ্রেণীকে দিয়ে যখন তাদের উদ্দেশ্য হাসিল হল না, তখন তারা মদিনার মুসলিম ও তাদের আশ্রয় দানকারীদের মসজিদুল হারামে প্রবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেয়। অথচ এটা ছিল আরব ও কুরাইশের নিয়মনীতি বহির্ভূত একটি কাজ। কেননা আরবের সাধারণ নিয়ম ছিল মসজিদুল হারাম সর্বশ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত ও নিরাপদ থাকবে। আর-রাহিকুল মাকতুম পৃষ্ঠা 201। কুরাইশরা শুধু মদিনার মুনাফিকদের হুমকি দেয়নি, বরং তারা মুহাজির মুসলিমদেরও হুমকি দেয়।
এক চিঠিতে তারা লেখে, তোমরা এটা ভেবে প্রতারিত হয় না যে মদিনায় গিয়ে তোমরা আমাদের নাগালের বাইরে চলে গেছ। শিগগিরই আমরা আসব এবং তোমাদের সমূলে উচ্ছেদ করব। তোমাদের চোখের সামনে তোমাদের শস্যক্ষেতগুলো ধ্বংস করব। ডাক্তার রাগিব শারজানি আসসিরাতুন নাবাবিয়াহ পৃষ্ঠা 369। কুরাইশের অব্যাহত ষড়যন্ত্রের মুখে মুসলিমরা সর্বদা মদিনায় শত্রুপক্ষের হামলার আশঙ্কা করতেন। হামলা প্রতিরোধে তাঁরা সর্বদা প্রস্তুত থাকতেন, এমনকি রাতের বেলা অস্ত্র সঙ্গে নিয়ে ঘুমাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নির্ঘুম রাত কাটাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে রইলেন। পরে তিনি বলেন, যদি আমার সাহাবীদের কোনো নেককার লোক আজ রাতে আমার পাহারা দিত। হঠাৎ আমরা অস্ত্রের শব্দ শুনলাম। তখন তিনি বলেন, একে বলা হল, এ হচ্ছে সাদ, হে আল্লাহর রাসূল, আপনাকে পাহারা দিতে এসেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন, এমনকি আমরা তাঁর নাক ডাকার আওয়াজ শুনতে পেলাম। সহিহ বুখারী হাদিস 7231। এরপর আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিরাপত্তা দিয়ে বললেন, আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। সূরা মাইদা আয়াত 6-7। তখন তিনি বললেন, তোমরা ফিরে যাও, আল্লাহ আমাকে নিরাপত্তা নিশ্চিত করেছেন। কুরাইশের এত ষড়যন্ত্রের পরও আল্লাহর নির্দেশনা ছিল, তোমরা তোমাদের হাত সংযত রাখো এবং নামাজ আদায় করো। সূরা নিসা আয়াত 7-7। কুরাইশের হামলা ও প্রভাব প্রতিপত্তি থেকে আত্মরক্ষার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নানামুখী সামাজিক ও রাজনৈতিক উদ্যোগ নেন। এর মধ্যে ছিল মদিনার মুসলিমদের মধ্যে ভ্রাতৃসম্পর্ক স্থাপন, ইহুদিসহ অন্য গোত্রগুলোর সঙ্গে চুক্তি সম্পাদন, যা মদিনা সনদ নামে খ্যাত। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত গোত্রগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন। যেমন, তিনি বনু গিফারে ইসলাম প্রচারের জন্য আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে পাঠান এবং তাদের বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করে। মদিনার পশ্চিম প্রান্তে বসবাসকারী জুহাইনা গোত্রের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হন। রাজনৈতিক বিবেচনায় এই চুক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা মদিনার পশ্চিম প্রান্ত ঘেঁষেই মক্কার বাণিজ্য কাফেলা শামে যাতায়াত করত। বেশিরভাগ প্রতিবেশী গোত্রের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্পরিক নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ হতে সক্ষম হন। ডাক্তার রাগিব শারজানি আসসিরাতুন নাবাবিয়াহ পৃষ্ঠা 363-64। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহু খাইরান।